বাংলাদেশের প্রখ্যাত ফুলতলি দরবার শরীফের বর্তমান হযরত পীর সাহেব কিবলা আজ চরম ভারাক্রান্ত হৃদয়ে হুজুর কিবলার হুকুম মোতাবেক আপনাদের খিদমতে সামান্য দুটো কথা বলবার ইচ্ছা করেছি। এক বছর আগে এমন জনসমুদ্র থেকে এশিয়া মহাদেশের উলামাদের সূর্য এই পৃথিবী মানুষের দৃষ্টি থেকে অস্তমিত হয়েছে। আমরা আবার তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য, আউলিয়ায়ে কেরামগণের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য, আল্লাহর হাবিবের জিকির, আল্লাহর জিকির করার জন্য ফুলতলির সাহেব কিবলা রঈসুল কুররা শামসুল উলামা উস্তাদুল মুহাদ্দিসিন সুলতানুল আরিফিন আল্লামা ফুলতলি সাহেব কিবলার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে, গাড়ি ঘোড়া করে, বাসে করে, বহু কষ্ট করে মহা শান্তি প্রাপ্তির আশায় সেই ময়দানে জামায়াত হয়েছি, যেই ময়দান থেকে সাহেব কিবলাকে আল্লাহ পাকের প্রেমের কোলে তুলে দিয়েছি। আজ আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, বাংলার মানুষ প্রমাণ করল 50-60 বছর ধরে ঘরে ঘরে তাশকিল করে দাওয়াত দিয়ে দেশ থেকে নিয়ে শুরু করে 150 দেশ মিলে যতগুলো মানুষ 3 দিন ভরে দেশের একটি জায়গায় সমবেত হয়, আর সামান্য নোটিশে দেশ বিদেশ নয়, শুধু বাংলাদেশের মানুষ আল্লাহর হাবিবের প্রেম মহাব্বত, আল্লাহর ওলির প্রেম ও মহাব্বতে প্রমাণ করে দিল গোটা বিশ্ব লাগে না, শুধু এক দেশেরই তত মানুষ এক জায়গায় হয়। সারা বিশ্বব্যাপী তশকিল করা লাগলো না, সামান্য একটু নোটিশে একটা জনসমুদ্রে পরিণত হয়েছে। যেদিন আমরা সাহেব কিবলাকে আল্লাহ পাকের মহব্বতের কোলে সমর্পণ করেছিলাম এই ময়দান থেকে, সেদিনের জনসমুদ্রের একটি অংশ মাত্র আজকের জনসমুদ্র, ঠিক না বেঠি? সেদিন এই বিলের যতদূর আমাদের চোখ যাচ্ছিল ততদূর শুধু প্রেম পিপাসু পিতৃহারা মুরব্বীহারা ইতিমরা চোখের পানিতে ভিজিয়ে দিয়েছিল। তাতে সারা বিশ্ব তশকিল করা লাগে নাই, সারা বাংলাদেশ ব্যাপী মাসের পর মাস পোস্টারিং করতে হয় নাই, খবর দিতে হয় নাই, টেলিফোন মোবাইলের খবরেই গোটা বাংলার মানুষ ভেঙে চলে আসছিল এই ময়দানে। এখান থেকে সিলেটের অর্ধেক পর্যন্ত গাড়ি রাখার জায়গা হচ্ছিল না। এটা কিসের টানে? সাহেব কিবলা আমাদেরকে পেট ভরে খাওয়াতেন, কোটি কোটি টাকা দিতেন,
সেই টানে সাহাব কেবলা আল্লাহ পাকের প্রিয় হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, আল্লাহ পাকের মোহাব্বতের বান্দা, আমাদেরকে আত্মার শান্তি দিয়েছেন, বেহেশতের দিশা দিয়েছেন, নবী প্রেম দিয়েছেন, দুনিয়ায় মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন। সেই মায়া মমতায় আমরা সাহাব কেবলাকে বিদায় জানাতে এসেছিলাম। সেটা কি 150 দেশের মানুষের একত্র হবার দৃশ্য থেকে সেদিনের সেই দৃশ্য আরো বিশাল আকারের ছিল কিনা বলো। আমি যেটা বলতে চাই, গোটা বিশ্বে আল্লাহ তাআলা সাহাব কেবলার দুয়ার বরকতে, তার কদমের ধুলির ওসিলায় 26 জন পয়গম্বর, অসংখ্য সাহাবী ও আউলিয়ায়ে কেরামের মাজার শরীফের ধুলা নেওয়ার সুযোগ 13টি দেশে আল্লাহ আমাকে নিয়েছেন। এই 13 দেশে ঘুরে যে অভিজ্ঞতা আমার হয়েছে সেটা হলো, আমার বুকে হাত দিয়ে দৃঢ়তার সাথে বলতে পারি, গোটা বিশ্বের মুসলমানের চাইতে বাংলাদেশের মুসলমান কোরআন ও হাদিস মোতাবেক, ইজমা ও কিয়াস মোতাবেক আল্লাহ এবং আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় এবং ভালো কোয়ালিটির মুসলমান বাংলাদেশের মুসলমান। বহু পরীক্ষা নিরীক্ষা করার পর আমি কথা বলছি, একবার দুইবার নয়। মিশরে আজ আমার দেশের মেয়েরা স্বামীকে সকালবেলা নাস্তা বানিয়ে খাইয়ে তারপরে বলে ফি আমানিল্লাহ চলে যাও। মিশরের আরবি আর বাঙালি মারামারি হয়েছে, এক পর্যায়ে বাঙালি স্যান্ডেল দিয়ে বাড়ি দিল মিশরীর মাথায়, মিশরী হেসে দিল। জিজ্ঞেস করলাম, রে ভাই এতক্ষণ ঘুষি মারল, তুই রাগ করলি, এখন স্যান্ডেল দিয়ে বাড়ি দিল, হাসলি কেন? সে বলল যে এটা তো কাপুরুষ। আমার বউ এই কাজটা প্রত্যেকদিন সকালে করে, এটা তো মেয়েদের কাজ, তোরা করলি কেন? তার মানে বউ স্বামীর স্যান্ডেল দিয়া বাড়ি দেয়। আমার দেশের মেয়েরা ওই সব দেশের থেকে ভালো কিনা বলো? কোরআন যে দেশে নাজিল হয়েছে সেই দেশের মানুষ কোরআন শরীফ পায়ের পাতায় রেখে পড়ে। এবার আমার দেশের মানুষ ভালো কিনা বলুন? আমার দেশের মানুষের আদব গোটা বিশ্বের মানুষের চাইতে শ্রেষ্ঠ আদব বলা। আমার দেশের ইশকে রাসূল গোটা বিশ্বের চাইতে বেশি। আমি বলবো এটার একমাত্র কারণ কি বলুন? এই দেশে কি মাদ্রাসা বেশি, ইউনিভার্সিটি বেশি, লেখাপড়া বেশি সেই জন্য না, সেটা একটা মাত্র কারণ হলো এই শামসুল উলামা রাইসুল কুররা উস্তাদুল মুহাদ্দিসিন সুলতানুল আরিফিন আল্লামা ফুলতলি সাহেব কেবলার মতো মুজাদ্দিদে জামানগণের বরকতে, তাদের মেহনতের ফলে হয়েছে মানুষ এত ভালো হয়েছে। আমরা কি দেখি? লক্ষ লক্ষ মুরিদের রক্ত এবং টাকা চুষে পীর সাহেব গাড়ি বাড়ি অট্টালিকা টেক্সটাইল মিল কল কারখানা জমিদার মার্কেট করছে, আমরা দেখতেছি। আর আল্লামা ফুলতলির ছেলে আজকে যিনি আমাদেরকে তালিম দিলেন, তার খলিফা এবং তার নসবী সন্তান, রুহানি সন্তান, সবকিছু দায়িত্ব তাকে দিয়ে গেছেন। তাকে আপনারা জানেন যে কেউ জীবনে শুনেছেন কোনদিন নিজের স্ত্রীর বিবাহের কাপড়টি 4 দিন পর একজন গরিব মানুষকে দিয়ে দেয়? না জীবনে শুনেছেন? ইয়তীমদেরকে লালন পালন করছেন, গরিবদেরকে লালন পালন করছেন, 2 হাতে দান খয়রাত করছেন। রমজান মাসে সারা বাংলাদেশে এই ইতিহাস তো নাই উপমহাদেশেও কোথাও আমি দেখি নাই যে আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়ার জন্য এমন দায়িত্ব কাঁধে নিলেন। রমজানের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিদিন 3 বেলা খাবার দিয়ে হাজার হাজার মানুষকে নিজে কোরআন শরীফ শিক্ষা দিয়ে সনদ দিয়ে পাগড়ি দেওয়া, এই রকম মুরব্বী আমরা বাংলাদেশে আর দেখেছি?
বরং অনেক পীর সাহেব আছে কোরআন শরীফ পড়া নিজেই জানে না, শেখানো তো দূরের কথা। আমি বাংলাদেশের বহু দরবার, বহু পীরের দরবারে যেতে হয় আমাকে, আমার দায়িত্ব পালন করার জন্য, চ্যানেল আইয়ের দায়িত্ব পালন করার জন্য যেতে হয়। যেতে গিয়ে আমি দেখেছি যে তার লক্ষ লক্ষ মুরিদ, টাকা পয়সার অভাব নাই, ফুলতলির দরবারে টাকা পয়সার চাইতে শতগুণে বেশি। কঠিন কঠিন বড় বড় মাফিয়া চক্র ওদের মুরিদ। ওদের মুরিদের মধ্যে ইন্টারন্যাশনাল গুন্ডা আছে। ন্যাশনাল গুন্ডা না, ইন্টারন্যাশনাল গুন্ডা। আমি দেখি নাই যে আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ বিশুদ্ধ ভাবে শিক্ষা দেওয়ার জন্য এমন দায়িত্ব কাঁধে নিলেন। রমজানের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিদিন 3 বেলা খাবার দিয়ে হাজার হাজার মানুষকে নিজে কোরআন শরীফ শিক্ষা দিয়ে, সনদ দিয়ে, পাগড়ি দেওয়া, এইরকম মুরব্বী আমরা বাংলাদেশে আর দেখেছি না। বরং অনেক পীর সাহেব আছে কোরআন শরীফ পড়া নিজেই জানে না, শেখানো তো দূরের কথা। আমি বাংলাদেশের বহু দরবার, বহু পীরের দরবারে যেতে হয় আমাকে, আমার দায়িত্ব পালন করার জন্য, চ্যানেল আইয়ের দায়িত্ব পালন করার জন্য যেতে হয়। যেতে গিয়ে আমি দেখেছি যে তার লক্ষ লক্ষ মুরিদ, টাকা পয়সার অভাব নাই, ফুলতলির দরবারে টাকা পয়সার চাইতে শতগুণে বেশি। কঠিন কঠিন বড় বড় মাফিয়া চক্র ওদের মুরিদ। ওদের মুরিদের মধ্যে ইন্টারন্যাশনাল গুন্ডা আছে। ন্যাশনাল গুন্ডা না, ইন্টারন্যাশনাল গুন্ডা। গোটা হোল ওয়ার্ল্ডে গুন্ডামি করে কোটি 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 মিলিয়ন বিলিয়ন ডলার তাদের আছে। এরা ওদের মুরিদ। এরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে না, কোরআন শরীফ পড়তে পারে না, হাদিস এবং ওয়াজ তো দূরের কথা। এবং এই যে বায়াত করে হাত দিয়ে, এটাও অশুদ্ধ। একটি শব্দ শুদ্ধ তারা উচ্চারণ করতে পারে না। তারা হয়েছে মুর্শিদ, পথ দেখানো। যার 2 চোখ অন্ধ আর যার 1 চোখ অন্ধ, কে তাকে পথ দেখাবে বলুন? 2 চোখ অন্ধ কি 1 চোখওয়ালাকে পথ দেখায় সিলেট নিতে পারে? আজ বাংলাদেশে তাই হচ্ছে। 2 চোখ অন্ধ সে বেটায় চোখওয়ালাদেরকে পথ দেখায় বেহেশতের। এটা কি সম্ভব কোনদিন? মুর্শিদ হওয়ার জন্য আলেম হওয়া শর্ত। আলেম না হলে হবে না। বেআলেম দরবেশ হতে পারে, বুজুর্গ হতে পারে, সুফি সাহেব হতে পারে, আল্লাহওয়ালা হতে পারেন, কিন্তু গোটা কওমকে পথ দেখায় বেহেশতে নেবে, এটা বেআলেম হতে পারে না। এইটার সংখ্যা আমার দেশে বেশি। সেই জন্য আমি বারবার বলি, বাংলাদেশে সাহেবুল ইলম পীর পাওয়া খুব মুশকিল। আর আপনারা পেয়েছেন শামসুল উলামা। সমস্ত বাংলাদেশ বললে ছোট করা হবে। গোটা এশিয়া মহাদেশের উলামায়ে হক্কানি রব্বানির সূর্য যিনি ছিলেন, তারকা। উলামারা ছিলেন চন্দ্র, তারকা তিনি ছিলেন সূর্য। সেই সূর্য আমাদের কাছ থেকে অস্তমিত যায়নি, বরং সূর্য 1 গুণ তাপ, 1 গুণ আলো আমাদেরকে জীবিত থাকতে দিয়ে গেছেন। সেই সূর্য আণবিক শক্তি অর্জন করে ওই মসজিদের কাছে আমাদের দিকে তাকিয়ে 99 গুণ বেশি আলো আমাদেরকে দিচ্ছেন। আমি বলতে চাই, এই সিলেট অঞ্চলে, বৃহত্তর সিলেট বিভাগে যদি আল্লামা ফুলতলিকে আল্লাহ না পাঠাতেন, গোটা সিলেটে সুন্নিয়াতের চিহ্ন থাকতো না, সুন্নিয়াত হুব্বে রাসূল থাকতো না। সিলেট গুস্তাখে রাসূলদের দখলে যেত, মুনাফিকদের দখলে যেত। আজ এই মার্তে মুজাহিদ, এই রাসূল পাকের রূহানি সন্তান, আল্লাহ পাকের প্রিয় বান্দা, আমাদের প্রাণের সিংহাসনের রাজা, আখিরাতের রাজা, মারিফাতের রাজা, হাকিকতের সম্রাট, মারিফাতের সম্রাট, শরীয়তের সম্রাট আল্লাহ পাক তাকে সিলেট অঞ্চল, যেহেতু বাবা শাহজালালের সিলেট, শাহজালালের ইজ্জত রক্ষার জন্য, এই সিলেটকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা দিয়েছিলেন সাহেব কেবলা আল্লামা ফুলতলিকে। না হলে বেয়াদবের রাসূলরা, গুস্তাখের রাসূলরা
যারা এই সিলেটের জমিনের সেই বেয়াদব বলে, যারা ঈদে মিলাদুন্নবী পালন করে, ফেরাউনের দোসর ইহুদিদের সন্তান তারা, তারও বাড়ি এই সিলেটে। যেখানে আবু বকরের বাড়ি, যেখানে নবীর জন্ম, সেখানে আবু জেহেলের জন্ম। যেখানে আল্লামা ফুলতলি, সেখানে এই বেয়াদব অলিপুরি, সব এক জায়গায়। এরা বলে যে যারা ঈদ মিলাদুন্নবী পালন করে, এই নুরুল ইসলাম অলিপুরি বলেছে ঈদে মিলাদুন্নবী যারা পালন করে তারা ইহুদিদের সন্তান, ফেরাউনের দোসর। এটা বলে আসছে কোথায় গিয়ে? বলে আসছে সেখানে রংপুরে গিয়ে। আমরা 13টি চিঠি পাঠিয়েছি ডিসির মাধ্যমে। আপনি বসুন, আপনার জন্য 10 লক্ষ টাকা পুরস্কার আমরা ঘোষণা করলাম। পবিত্র কোরআনের 30 পারায় 76টি হাদিসের মধ্যে কোথাও যদি লেখা থাকে ঈদে মিলাদুন্নবী করা যাবে না, ইশারায় অথবা প্রত্যক্ষ অথবা পরোক্ষ, সঙ্গে সঙ্গে আপনাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আর যদি দেখাতে না পারেন তাহলে আপনি অন্তত 10 বার কানে ধরে উঠবেন আর বসবেন আর বলবেন এটা ভুল, আর কিচ্ছু না। আমরা 13টি চিঠি দিয়েছি, 13টি চিঠির পর আর চিঠি নেই না। বহসে আসা তো দূরের কথা। এক জামানায় সেই বহসের জামানা ছিল, একা একা বক্তৃতা করে বহস করে চলে গেছো। সেই জামানায় এখন আর নাই। সুন্নিদের ভিতরে, ফুলতলির রুহানি সন্তানদের ভিতরে এত বড় বড় আলেমে হক্কানি রয়েছে যাদের এক পকেটে সমস্ত বেয়াদবরা থাকতে পারে। আল্লাহ পাকের নির্বাচিত এই দরবারকে, নবীজির স্নেহাশিস এই দরবারকে নিশ্চিহ্ন করার জন্য সিলেটে নবীর দুশমনেরা চেষ্টা এবং অভিযান একবার নয়, 2 বার নয়, হাজার 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 বার করেছে কিনা বলো? দমাতে পেরেছে? নবী প্রেমিকদের জোয়ার দমাতে পেরেছে? আজকে তারা তাকিয়ে দেখো, সারা বাংলা থেকে, সিলেটের আনাজ কানাজ থেকে নবী প্রেমিকদের স্রোত কিভাবে ফুলতলির দিকে আসছে। আল্লামা ফুলতলিকে কষ্ট দিতে পেরেছে, যারে খতম করতে পারে নাই। আমার নবীকে কষ্ট দিয়েছে কাফেরে মুশরিকরা, সুন্নত আদায় হয়েছে, নবীজির দান ফেলে দিয়েছে, নবী পাকের হেলমেট ভেঙ্গে চোয়ালে ঢুকেছে, নবী পাককে থাপ্পড় মেরেছে, নবী পাকের মাথা থেকে পা পর্যন্ত বসন্তের মতো পাথরের দাগ ফেলে দিয়েছে, কিন্তু নবী পাককে জীবনে শেষ করতে পারে নাই। আল্লামা ফুলতলিরও সকল সুন্নত আদায় হয়েছে, সুন্নত আদায় হয়েছে, নবী পাকের কষ্ট তাকে দেয়া হয়েছে, জীবনে শেষ করার চেষ্টা করা হয়েছে, সুন্নিয়তের সূর্যকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, শামসুল উলামা আলেমের সূর্যকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আল্লাহ বলে তোমরা যত চেষ্টা করবা আমি ততই আলো বাড়িয়ে দিব। ফুলতলির আলো বেড়েছে না কমেছে? আল্লাহ তাআলা যাকে উপরে উঠান চুল ধরে তাকে পায়ে রশি লাগিয়ে কেউ নিচে নামাতে পারে না। একটা চুল ধরে আল্লাহ তাকে উপরে নিতে পারে, ওটা ছিঁড়বে না, আর রশি দিয়ে টানলেও সেটা আর নিচে যাবে না। এই জন্য সিলেটের নেয়ামত আল্লাহর নবী পাকের রুহানি সন্তান এই সিলেটবাসীর গৌরব, আমাদের সৌভাগ্য যে এই সিলেটের জমিন আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে আমরা সালাম দিতে পারতাম না, ইয়া নবী সালাম আলাইকা বলতে পারতাম না, তরিকার সবক দিতে পারতাম না, সবক নিতে পারতাম না, পাগড়ি ফেলে আমরা মুরিদ হতে পারতাম না, যদি আজকে আল্লামা ফুলতলিকে আল্লাহ এই জমিনে না দিতেন। তিনি একাই গোটা সিলেটের আনাচে কানাচ সহ গোটা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছেন। এই তরিকার জগতে, মারিফতের জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক আল্লাহ তাআলা জাহেরাতান দৃশ্যত
আমাদের চোখের সামনে থেকে শুধু পর্দার আড়াল করে দিয়েছেন, কিন্তু তার দায়িত্ব, তার শক্তি, তার মায়া, তার মমতা, তার ফয়েজ, তার রুহানি দোয়া শত শত গুণে বেশি বেড়ে গেছে। তার প্রমাণ আজকের এই বিশাল জনসমুদ্র হচ্ছে তার প্রমাণ। ওই সেখান থেকে ফয়েজ আসছে, আপনারা সেই মহব্বতে এসছেন, আমরা তার যোগ্য সন্তান পেয়েছি। দুঃখজনক হলেও সত্য, আপনাদের কাছে আজ আমি মেসেজ পৌঁছে দেই, আমার কখন কোথায় কি হবে সে চিন্তা না করে, পরোয়া না করে আমি জানিয়ে দিয়ে যাই, শুধু জেনে রাখবেন, টুডে অর টুমরো বাংলাদেশকে মাযহাব মুক্ত করার জন্য দায়িত্ব নেওয়া হয়েছে, ঠিকাদারি নেওয়া হয়েছে। বাংলাদেশে 5টা টেলিভিশন দিয়ে মাযহাবের বিরুদ্ধে ইমাম আবু হানিফাকে গালিগালাজ করা হচ্ছে, ছোট করা হচ্ছে। টেলিভিশনের এই সব হুজুরেরা, কাঙ্গাল হাড্ডি চাটা হুজুরেরা, তারা সেই পয়সা পেয়ে তারা নিজেরা ঠিকাদারি নিয়ে তারা আজকে বলছে মাযহাব বলতে তেমন কোনো কিছু হাদিস কোরআনে পাওয়া যায় না। তারা বলছে পীর ফকির সব চোর চোরটা এদের কাছে যাবেন না। আল্লাহ তাআলার গজব যখন আসে এভাবেই আসে। গোটা বাংলার মানুষের স্রোত আল্লাহ এবার ঘুরিয়ে দিয়েছেন, দিচ্ছেন না দিচ্ছেন? বিনা মৌতে কবর দিয়েছেন, মৃত্যুর আগেই কবর হয়েছে এদের। আমরা আশা করব আল্লাহ তাআলা বর্তমান সরকারকে, যে কাজ করলে আল্লাহ পাক খুশি হবেন, যে কাজ করলে আল্লাহ রাসূল খুশি হবেন, যে কাজ করলে দেশের আপামর জনসাধারণ খুশি হবে, দেশের কল্যাণকর কাজ, জনগণের কল্যাণকর কাজ, ইসলামের কল্যাণকর কাজ, আল্লাহ এবং তার রাসূলের খুশির কাজ করার তৌফিক যেন আল্লাহ এনাদেরকে দেন। আমরা বাংলার জমিনে বেয়াদবকে ক্ষমতায়, নবীর বেয়াদব, ওলিদের বেয়াদবকে ক্ষমতায় আর দেখতে চাই না। আল্লাহ যেন আমাদের দেশকে বেয়াদব মুক্ত করেন। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ, সবাই এই দোয়া করবেন। বহুদিনের আউলিয়া কেরামদের সাথে বেয়াদবের ফসল 1 নম্বর কেবল শুরু হলো। আউলিয়া কেরামগণ সারা জীবন বলেছে, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করো না, পায়ের তলায় মাটি থাকবে না। ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে এই সিলেটের অধিপতিকে বস্তার মধ্যে লুকিয়ে পালাতে হয়েছিল, সেই ইতিহাস তারা ভুলে গেল। আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করে জীবন শেষ হয়েছে, সেই ইতিহাস তারা ভুলে গেল। এদেশের আল্লাহওয়ালা দেশ গায়ে হাত দেবার সাহস তাদের হয়েছে, বেয়াদবি করেছে। আল্লাহ তাআলা কেবল প্রাইমারি স্টেজে একটুখানি জিন্দা কবর দিয়ে শুরু করলেন কেবল। এখনো যদি হুঁশ হয়ে যায় আল্লাহ পাক মাফ করবে, আমরা দোয়া করি হিদায়াত আল্লাহ পাক নসিব করুক। হুঁশ যদি না হয় এখান থেকে সবক আল্লাহ পাক আরো দেবেন। আমি যেটা জানাতে চাই, সমস্ত টেলিভিশনে পীরি মুরিদিকে উৎখাত করার জন্য, বাংলার জমিনে নবীজির প্রতি দরুদ ও সালামকে উৎখাত করার জন্য এবং পীরি মুরিদিকে, ওসিলাকে হারাম বলার জন্য, শাফাআতকে হারাম বলার জন্য, পীরি মুরিদিকে হারাম বলার জন্য, বায়াতকে হারাম বলার জন্য, ইসালে সওয়াবকে হারাম বলার জন্য ঠিকাদারি নিয়ে বাংলাদেশের টেলিভিশনগুলোতে, কি প্রাইভেট বলেন এবং সরকারি বলেন, সেগুলোতে কখনো ইশারায়, কখনো প্রত্যক্ষ, কখনো পরোক্ষ ভাবে বলা হচ্ছে অনর্গল ঘন্টার পর ঘন্টা। তার জবাবে আমাদের কোনো কিছু করার নেই। আমরা শুধু একমাত্র একটা টেলিভিশন, পরের বাসায় আমরা ডিমে তা দিচ্ছি। যারা না সুন্নি না ওয়াহাবি না কোনো কিছু, এদের কোনো পরিচিতি নাই, কিছু বুঝেও না, তারা বোঝে টাকা। আমরা তাদের টেলিভিশনে মাত্র সপ্তাহে 30-40 মিনিট সময় পাই। এই সময়ের মধ্যে আমরা 5টা টেলিভিশনের এক সপ্তাহে ঘন্টার পর ঘন্টার কথার জবাব দেবার চেষ্টা করছি। যদি আল্লাহ কবুল করেন, আল্লাহর হাবিব কবুল করেন, তাছাড়া আমাদের উপায় নাই। কিন্তু আগামীতে এভাবে চলবে না। যেভাবে আক্রমণ করা হচ্ছে নবীজির আওলাদদেরকে, যেভাবে আক্রমণ করা হচ্ছে, আজকে তাদের ভাষায় ইয়াজিদের কোনো দোষ নাই। ইয়াজিদ কান হুয়া খলিফা আহসান, ইয়াজিদ ভালো খলিফা ছিল। যদি দোষ থাকে তো হুসাইনের আছে। এই যাদের আকীদা রাসূলুল্লাহ মরে গেছেন, কবরে পচে গেছেন, এই যাদের আকীদা রাসূলুল্লাহ আপনার আমার মধ্যে সলিমউদ্দিন কলিমউদ্দিনের ছেলে, ইন্না রাসূলুল্লাহ কাদ মাতা লা ইয়াফুজুন নাস কামাসালিনা ওয়া কামাসালিকুম, রাসূলুল্লাহ তোমাদের মতো আমাদের মতো মারা গেছেন, কবরে অচেতন। এই যাদের আকীদা আশিকে রাসূলগণ, নবীজির গোলামগণ, প্রত্যেকের জীবনগুলো আমরা সেই আকীদার কাছে মাথানত করতে পারি না।
মেসেজটা আমি দিতে যাচ্ছি, এখান থেকে শুরু হবে সেটা, এই জনসমুদ্র থেকেই শুরু হয়ে যাবে। চেষ্টা করা হচ্ছে এসব জিনিসকে উৎখাত করার জন্য বাংলাদেশ থেকে। আগামীতে আপনারা দোয়া করুন। আমরা চেষ্টা করছি, আমাদের দ্বিতীয় সাহেব কেবলা আমাদের কাছে আছেন, আমাদের শাহান বাবাজি আমাদের সাথে আছেন। আমরা বাংলাদেশের 57 জন সুন্নি প্রথম কাতারের আলেম আমরা ঐক্যবদ্ধ হয়েছি শুধু দুটো জিনিসের উপরে। একটি জিনিস হলো আমাদের সুন্নিদের, নবীজির গোলামদের, আউলিয়া একরামদের, আশিকদের স্বতন্ত্র একটা টেলিভিশন আমাদের এখন ফরজ হয়ে পড়ছে। তাদের জবাব দেওয়ার জন্য কামানের জবাব কামান দিয়ে দিতে হয়, কামানের জবাব কি লাঠি দিয়ে হয়? কোনোদিন হয় না। টেলিভিশনের আওয়াজ ছোট, কিন্তু এর পাওয়ার আণবিক শক্তির মতো। গোটা বিশ্বের 150 কোটি মানুষের কাছে এই আওয়াজ চলে যায়। সেই টেলিভিশন দিয়ে আমরা জবাব দেওয়ার জন্য আমাদের আলাদা প্ল্যাটফর্মের দরকার। দেশের বহু ধনী ধনাঢ্য মানুষের কাছে আমরা গিয়েছি, অনেক বড় বড় সুন্নি ধনী ব্যক্তি এবং শিল্পপতিদের কাছে আমরা গিয়েছি, উল্লেখযোগ্য সন্তোষজনক আমরা কোনো জবাব পাইনি। সেজন্য নিরাশ হয়ে আমরা এইসব আলেমরা একত্রিত হয়েছি। আমরা চেষ্টা করছি আলাদা একটা টেলিভিশন দেওয়ার জন্য। যদি তা নাও পারি, যে কোনো টেলিভিশনে অন্তত সপ্তাহে দৈনিক আধা ঘন্টা, সপ্তাহে 1 ঘন্টা সময় কিনে আমরা নবীর গোলামীর কথা বলবার জন্য। আমাদেরকে আল্লাহ যেন কামিয়াব করে। এতে যা প্রয়োজন করবার এটা আপনারা করবেন, সবাই সহযোগিতা করবেন। আমরা আর এটার জন্য শিল্পপতিদের কাছে, ধনী বিত্তবানদের কাছে হাত পাতবো না। হাত পাচ্ছি আল্লাহ এবং তার রসুলের কাছে। নবী আপনার গোলামি করব, সেই জন্য আমাদেরকে এই প্ল্যাটফর্ম আপনি করে দিন। রাসূলুল্লাহর কাছে এখনো চাচ্ছি, হুজুর আপনি আমাদেরকে আপনার গোলামি করার জন্য আলাদা প্ল্যাটফর্ম দিন। এই জন্য যারা আশিকে রাসূল আছেন, শাহান বাবা যে কোনো পদক্ষেপ যখন নিবে সেটা আমাদেরই পদক্ষেপ, তাতে আপনারা সাড়া দিবেন, এই একটা অনুরোধ। দ্বিতীয়ত, আজকে যেই সম্মেলন কনফারেন্স এখানে এই যে হলো, এই বিশাল জনসমুদ্র, এর চাইতে আরেকটা বড় জনসমুদ্রের দরকার আমাদের আছে। সেটা হলো এই ঘরে ঘরে আজকে বাংলাদেশে একটি কথা চলেন, আমরা দোয়ার জন্য যাই কোথায়? অমুক জায়গায় রে ভাই, হজের চেয়ে কম না রে ভাই, সেখানে হজের মতো মানুষ চলেন দোয়া করি, শরীক হয়ে যায় সেখানে। গোটা দেশের মানুষের কাছে কনসেপশনটি খুব ভালো, তাদের অন্তর ভালো, দোয়ার জন্য যায়। এটাকে আমাদের কাজে লাগাতে হবে এইভাবে, যেই জমিন 15 কোটি মানুষের সম্পদ, ওই জমিন এটা কোন এক গোষ্ঠীকে গভর্নমেন্ট দিতে পারে না। আমরা গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করব, আমাদেরকেও 3 দিন দেওয়া হোক। আমরা যে ময়দান 50 বছর ধরে, ওই ময়দানে নবীজির প্রতি দরুদ ও সালাম হয় নাই, তরিকার কথা হয় নাই, মারিফতের কথা হয় নাই, কোন আল্লাহর ওলির উপস্থিতি হয় নাই। আমরা চাই, শুনুন, 50 বছর ধরে যে জমিন শুকনো হয়েছে, যে জমিনের কাদা পানি ধরছে, সেই জমিনে না কোন আল্লাহ ওলির উপস্থিতি হয়েছে, আশিকে রাসূলের উপস্থিতি হয়েছে, না আমার রাসূলকে একবার ইয়া নবী সালাম আলাইকা বলা হয়েছে, না জিকির করা হয়েছে। সেই জমিনে আমরা আশিকে রাসূলরা, আশিকে আউলিয়া একরামগণ, আমরা 3 দিন ব্যাপী তাদের চাইতে আরো বেশি গুণে আমরা সেখানে হাজির হয়ে নিজে খাওয়া দাওয়া করে নিজে আউলিয়া একরামদের সেখানে আমরা যেন বসাতে পারি। সকল আউলিয়া একরামদের চেহারা আমরা দেখব, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জমিনে 3 দিন ব্যাপী আমার নবীর কদমে যেন সালাম পাঠাতে পারি। যখন আমাদের মাঝে ছিলেন, আমি একবার খোলাওড়াতে কানে কানে এই কথাটা বলেছিলাম যে হুজুর আমরা এই জিনিসটা করতে চাই। চেহারা দিক তাকায় বলছে, মানুষ ছোট, কাজটা তো বড়, তুমি পারবা এত বড় কাজ? আমি তো হুজুর আপনি দোয়া করলে আমি চেষ্টা করতে পারি। এটা হবে বাংলাদেশের জন্য বিশাল এক আন্দোলন, খুব বড় একটা কাজ হবে, এটা দোয়া করে গেছেন উনি। আমরা সেই ময়দান, টঙ্গীর ময়দান, 15 কোটি মানুষের প্রাণের দাবির ময়দান, ঠিক না বেঠিক? আজ আমরা সেখানে যাইয়া ইয়া নবী সালাম আলাইকা বলবো, সেখানে আমরা তরিকার বায়াত
বায়াতের আলোচনা করব, তরিকার আলোচনা করব, সকল আউলিয়া একরাম সেখানে থাকবেন, আমরা সকল আশিকে আউলিয়া একরাম গোলামে রাসূল সেখানে উপস্থিত থাকব 3 দিন ব্যাপী। এটা আপনারা বাংলাদেশে হোক, এটা আপনারা চান কিনা চান? এই জন্য প্রয়োজন হলে আমরা আপনাদের সহযোগিতা কামনা করব। আর শেষ কথা যেটা বলতে চাই, যে এই ফিতনা ফাসাদের জামানায় ঈমান রক্ষা করা মুশকিল। টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, জায়নামাজওয়ালা, নামাজওয়ালা, জিকিরওয়ালা, তরিকাওয়ালা, কলেমাওয়ালা মুসলমান সবাই, কিন্তু এর ভিতরে দুটা ভাগ আছে। এক ভাগ হলো মুমিন, আরেক ভাগ মুনাফিক। এক ভাগ কি? মুমিন, আরেক ভাগ মুনাফিক। মুমিনের জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা তোমরা সবাই ভাই ভাই। হক্কানি পীর যত হোক অসুবিধা নাই, সকল পীরের মুরিদরা আমরা ভাই ভাই। আর বাতিল পীরের কথা সেটা ভিন্ন, বাতিল পীরের কথা ভিন্ন। হক্কানি পীর আমরা সবাই ভাই ভাই। আর একটি শ্রেণী আছে, তাদেরও দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জামা আছে, তরিকা আছে, জিকির আছে, কলেমা আছে, সব কিছু আছে। মানুষ বিভ্রান্ত হয়ে পড়তেছে। হুজুর, এই যে হুজুর কাঁদলেন, আল্লামা ফুলতলি বড় সাহেব কাঁদলেন, তরিকা মস্ক করালেন, এটা কিন্তু তাদেরও আছে। তারাও কাঁদতে জানে, তারাও তরিকা দেয়, তারাও কাঁদতে জানে, তারাও আল্লাহ রসুলের কথা বলে, তারাও কোরআনের কথা বলে, তারাও কবরের কথা বলে, তারাও হাসরের কথা বলে, তারাও মানুষকে কান্দায়। বেশ কমটা কি করে বুঝবেন? আপনারা মনে করবেন সব তো একই দেখা যায় হুজুর, কার কথা কি? বেশ কম এক জায়গায় শুধু। কোন জায়গায়? আবু জেহেলের নিজে দাবি করেছে আমি ইমানদার, আল্লাহ মানি, রসুল মানি, কোরআন আসমানি কিতাব মানি, হাসর নসর মানি, কবর মানি, সব মানি, সব মানি, কিন্তু শুধু আমার আপত্তি এক জায়গায়, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে পাল্টাইলে আমার আর কোন আপত্তি নেই। মোহাম্মদ বাদে আর নবী আল্লাহ দেখে না, এর মধ্যে পাইছে দেখে। আল্লাহ তাআলা কয় তুমি তো দূরের কথা, তোমার মতো দাদা গোটা পৃথিবীর সবাই যদি আমার নবীর প্রয়োজন না হয়, আমার একারই দরকার তা। আমি তার জন্যই বানাইছি তোমাদেরকে, তোমাদের জন্য তারে না, তার জন্য তোমাদেরকে বানিয়েছি। এই জন্য আজকে বুঝবার একটা মাত্র উপায় আছে। সব ঠিক আছে, চোখের পানি ঠিক আছে, জিকির ঠিক আছে, টুপিদারি ঠিক আছে, বুখারীও ঠিক আছে, তিরমিজিও ঠিক আছে, ক্লাসও ঠিক আছে, কোরআনও ঠিক আছে, জিকিরও ঠিক আছে, সব ঠিক আছে, মাহফিলও ঠিক আছে, কান্দাকাটিও ঠিক আছে। এক জায়গায় তফাৎ পাবেন, সেই তফাৎটা কোন জায়গায়? সব জায়গায় তারা ঠিক আছে, কিন্তু যেখানে নবীজির মহব্বত আছে, যেখানে নবী পাকের আওলাদের মহব্বত আছে, যেখানে নবীজির ইশক আছে, নবীজির আজমত আছে, নবীজির আদব আছে, নবীজির শান আছে, নবীজির ইজ্জত আছে, নবীজির মহব্বত আছে, সেখানেই তারা অসন্তুষ্ট। এটা লক্ষণ বহির প্রকাশ। কার লক্ষণ? মুনাফিকরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কারণে খুশি হলে, হাসলে, আনন্দ পেলে মুনাফিকরা মাথা নিচু করে বেজার থাকতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কারণে মলিন চেহারা হলে, হুজুর বেজার হলে, হুজুর কষ্ট পেলে মুনাফিকরা আড়ালে গিয়ে বগল বাজিয়ে হাসতো, তারা খুশি হতো। রাসূলুল্লাহর খুশি তারা দেখতে পারতো না। নবীজির আজমত, নবীজির ইজ্জত, নবীজির আদব, নবীজির শান, নবীজির মান, নবীজির খুশি, এটা মুনাফিকদের কামনা ছিল না। ছিল কি? আজ যারা মুসলমানের সুরতে মুনাফিক, তারা আলেম থাকবে, ওয়াইজিন থাকবে, মুহাদ্দিস মুদাররিস থাকবে, এক জায়গায় তাদের আপত্তি থাকবে। হাজার হাজার বিদআত আমাদের মধ্যে আছে, সমস্ত বিদআত তাদের কাছে মিষ্টি লাগবে, শুধু আমার নবীর নাম যেখানে আছে ওই বিদআতটাই লাগবে তিতা। ওটা কি লাগবে? তিতা লাগবে। সেটা মনে রাখবেন। এরাই হলো সেই যুলখুয়াইসারার বাচ্চা, যে যুলখুয়াইসারা, আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসারা আত-তামিমি, পাগড়ি বেঁধে হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল দিচ্ছেন, মান আন ইয়ামিনিহি ওয়া মান আন শিমালিহি, ডানে বামে দিয়ে দিচ্ছেন আত্মীয় স্বজনকে। আনসারীরা মাথা নিচু করে দাঁড়িয়ে আর কাঁদছেন। তারা কাঁদতেছেন এই জন্য, যেভাবে রাসূলুল্লাহ গনিমতের মাল তার আত্মীয়দেরকে দিচ্ছেন, আমাদের ভয় লাগতেছে রাসূলুল্লাহ বোধহয় আর মদিনা ফিরে যাবেন না, আমরা বোধহয় হুজুরকে আর সাথে নিতে পারলাম না। হায় হায়,
যায়, কি করে আমরা একা একা মদিনায় যাব নবী বাদ দিয়ে, একথা তারা ভাবছেন। সেখান থেকে বড় পাগড়িওয়ালা বুজুর্গ দাঁড়িয়ে গেল, বলল ইয়া রাসূলুল্লাহ মা আনসাফতা, আপনি ইনসাফ করতে পারলেন না, সকল মাল তাদেরকে দিয়ে দিলেন, আমরা মদিনা থেকে আসছি, আমাদের দিকেও দেখা উচিত ছিল, আপনি ইনসাফ করেন নাই। আল্লাহর নবী চেহারা লাল হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন ওই হাক, এ কপাল পোড়া, ইসলাম আদিল, কে ইনসাফ করবে? মুহাম্মদ যদি ইনসাফ করতে না পারে, পৃথিবীতে কে আছে ইনসাফ করবার? বল কপাল পোড়া। হুজুরের রাগ দেখে হযরতে সাইয়েদুনা ওমর ইবনে খাত্তাব তলোয়ার কোষ মুক্ত করে বললেন, এ দিল্লি ইয়া রাসূলুল্লাহ আন উকতালা উনুকাহু, হুজুর আপনি আমাকে হুকুম দেন, আমি বেয়াদবের কল্লা উড়িয়ে দিব, এটা মুরতাদ, তার কল্লা উড়িয়ে দাও আমি ওয়াজিব মনে করি। হুজুর বলেছেন কথা সত্য তোমার, কিন্তু লা উতরুকু, ছেড়ে দাও। খালিদ ইবনে ওয়ালিদ দাঁড়িয়ে গেলেন, হুজুর আন আদরাবা উনুকাহু, আমি ওর গর্দানে মারবো, আমাকে হুকুম দেন। হুজুর বললেন লা, হুকুম দিব না, মেরো না, বরং তোমরা শোনো, এর গোষ্ঠী কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব জায়গায় বিস্তৃত থাকবে। এই গোষ্ঠীর লক্ষণ হবে এই, তাদের আমলে কোনো দোষ নাই, তাদের আমলে দোষ নাই, ভালো তেলাওয়াত করবে কোরআন শরীফ এবং তারা ভালো তাফসীর করবে, তাদের লেবাস পোশাক সব ঠিক থাকবে, কিন্তু তাদের সঙ্গে ইসলামের সম্পর্ক থাকবে তীরের সঙ্গে যেমন শিকারের সম্পর্ক। শিকার মুরগি, শিকার গাছের পাখি, আর তীর ধনুক, তীর সাল্লাম। তীর গাছের পাখিকে গিয়ে গালে চুমু দেবে না পেট ছিদ্র করবে? কোনটা করবে? পেট ছিদ্র করবে। মারবে না বাঁচাবে? মারবে। এই তীরের সাথে শিকারের সম্পর্ক হচ্ছে এই, তীর আসা মানে আমাকে শেষ করে দেওয়া। এই হুজুরদের সাথে ইসলামের সম্পর্ক হবে এই তীরের মতো আর শিকারের মতো। তারা ইসলামের ভিতর দিয়ে আসা যাওয়া করবে, সবাই জানবে তারা ইমাম সাহেব, খতিব সাহেব, মুহাদ্দিস সাহেব, সবাই জানবে বড় হুজুর, কিন্তু এটাই যে ইসলামের দুশ্মন আল্লাহ নবী বলে দিয়ে গেছেন 2000 বছর আগে। আজ আমাদেরকে লক্ষ্য করতে হবে, পাগড়ি দেখে ভোলা যাবে না, টুপি দেখে ভোলা যাবে না, ওয়াজ শুনে ভোলা যাবে না, চোখের পানি দেখে ভোলা যাবে না। তার মুখ দিয়ে যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে মুনাফিকের গন্ধ আসে, বেয়াদবির গন্ধ আসে, তাৎক্ষণিক ভাবে যদি বাঁচতে চাও তাদেরকে তরক করো। কালামুহুম কালামিল আম্বিয়া, সূরাতুহুম কাসূরাতিল মালায়েকা। হুজুর বলছেন তাদের কথা হবে নবীদের মতো আর তাদের চেহারা হবে ফেরেশতার মতো, কিন্তু আকায়েদাহুম, তাদের আকীদা হলো শয়তানের মতো। তাদেরকে তরক করতে হবে। এই জন্য যত বড় আলেম হোক, রাসূলুল্লাহর সঙ্গে শুধু একটা জিনিস করা যাবে না, শিরক। শিরক যদি করে তার ঈমান থাকবে না, যত বড় আশিকে রাসূল হোক। রাসূলুল্লাহর শানে শুধু শিরক করা যাবে না, হুজুরকে সরাসরি সিজদার লায়েক মনে করা, বিধাতা ভালো মন্দের মালিক মনে করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেহেশত দোজখের মালিক মনে করা, এটার মালিক হুকুমদাতা আল্লাহ তাআলা, বন্টনকারী আমার রাসূল। বন্টনকারী কে? রাসূলুল্লাহ। হাদিস শরীফে আছে 3 দিন আল্লাহর নবী মসজিদে নববীতে শুধু নামাজ পড়াইয়া ডান দিকে সালাম, বাম দিকে সালাম ফিরাইয়া কোন সাহাবীর সাথে কথা বলেন নাই, সোজা হুজুরায় চলে গেছেন। 3 দিন সাহাবীরা নবীজির চেহারা দেখেন নাই, কথা শোনেন নাই, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন। 3 দিন পরে সাহাবায়ে কেরাম হুজুরকে জড়িয়ে ধরলেন, হুজুর আজকে যদিও বেয়াদবি হোক, কিন্তু কেন আপনি আমাদের উপরে এত রাগ করলেন, আমাদের কথা বলেন না কেন? আল্লাহর নবী বললেন শোনো, 3 দিন ধরে আল্লাহর সাথে আমার দর কষাকষি চলছে। প্রথম দিন আল্লাহ তাআলা বলেছেন, হাবিব কিয়ামতের ময়দানে আমার সিংহাসন যখন উপবিষ্ট থাকবো, আমি সিংহাসনে সর্বপ্রথম আমি আপনাকে দেখতে যাব, আপনি আমার সামনে প্রথম উঠবেন, নূরের সিংহাসন, নূরের খাম্বার মতো উঠবেন, আপনার আলোতে গোটা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। সেদিন আমি আপনাকে অফার দেব, ইয়া রাসূলুল্লাহ সালমান তাশা, হুজুর হাবিব আপনি যা খুশি আমার কাছে চান। আল্লাহ হাবিবকে কে বলবেন? আল্লাহ। কে বলবেন? সালমান তাশা, আপনি যা খুশি চান। হুজুর বলবেন কিয়ামতের ময়দানে, আল্লাহ আমার উম্মত কিছু আছে, আমার কিছু উম্মত আছে, সেই উম্মত গুলাকে যদি আপনি কাঠগড়ায় উঠান, বিচারের কাঠগড়ায় উঠান, আমি মুহাম্মদ লজ্জিত হব।
আমার ওই উম্মত গুলাকে আপনি বিচারের কাঠগড়ায় তুললে আমি লজ্জিত হব। এদেরকে বিনা বিচারে কি ছেড়ে দেওয়া যায় না? আল্লাহ তাআলা বললেন তাদের তালিকাটাও আপনি দিবেন। কারা এরা? সেদিন রাসূলুল্লাহ ডাকবেন, কই গাউসে পাক, কই আসবেরি, কই বাবা শাহজালাল, কই ফুলতলি, এদিকে আসো। সেদিন সবাইকে ডাকতে থাকবেন রাসূলুল্লাহ, খুশির চোটে পাগলের মতো ডাকবেন, কোথায় তোমরা, তাড়াতাড়ি আসো। আল্লাহ বলে দিলেন 50,000 মাত্র। 50,000 আপনি ছেড়ে দিতে পারেন। রাসূলুল্লাহর মন খারাপ সারাদিন, 50,000 আমার কি হবে, কিছু না, না 50,000 হবে না, হবে না, হবে না, নিব না, নিব না, নিব না। এ করতে 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 আল্লাহ তাআলা ধৈর্যশীল না অধৈর্য? এক জায়গায় অধৈর্য, সেই জায়গায় খোদা ধৈর্য রাখতে পারেন না। ওইটা হচ্ছে রাসূলুল্লাহ যদি আল্লাহর কাছে কিছু জোর করে চেয়ে বসেন, সেখানে আল্লাহ তাআলা আর ধৈর্য রাখতে, সেখানে আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ উঠে যায়, দিতেই থাকেন। তাহলে জোহরের নামাজ 4 রাকাত, কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত হুজুর পড়ছেন, আর 2 রাকাতের সময় আত্মায়াতে বসে বলতেছেন কাবাটা যদি কেবলা হতো ভালো হতো। আল্লাহ তাআলা ধৈর্যের যদি বহিঃপ্রকাশ ঘটাতেন, তাহলে আল্লাহ বলতেন যে হাবিব 4 রাকাত নামাজ তো পড়ে ফেলেন জোহর, আসর থেকে কেবলা এদিক পড়ে। এটা ছিল ধৈর্যের পরিচয়। কিন্তু আল্লাহ কয় না, আপনি যখন চাইছেন তখন 2 রাকাত এদিক পড়েছেন, বাকি 2 রাকাত ওইদিকে পড়েন, আপনি যেদিকে ভালোবাসেন। বাকি 2 রাকাত নামাজ হুজুর উল্টা দিকে এসে পড়লেন। সাহাবীরা ঘুরলেন, রাডারের মতো ঘুরলেন। কত বড় আদব ছিল সাহাবীদের। আমরা হলে বলতাম হুজুর আল্লাহু আকবার, দিতাম লোকমা। লোকমাও যদি হুজুর না শুনতো, উঠে গিয়ে হুজুরকে ধরতাম, হুজুর কেবলা এদিকে, এদিক যান কোন দিকে। কিন্তু সাহাবীদের এত আদব, এত ওজন সাহাবীদের কেন হয়েছে? সাহাবীরা ঘোড়ার পিঠে থাকবে, তার ঘোড়া মাটিতে 1 চিমটি মাটি আল্লাহর সামনে ডান পাল্লায়, ফজরাজম থেকে সমস্ত ওলি আল্লাহ 1 পাল্লায়। সাহাবীর ঘোড়ার পায়ের মাটি ভারী। এত সাহাবীদের মর্যাদা ইলম দিয়ে নয়, আমল দিয়ে নয়, অর্থ দিয়ে নয়, চেহারা দিয়ে নয়। সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে শুধু নবী পাকের আদব আর প্রেম দিয়ে, আর কিছু নয়। তাদের থেকে আদব পৃথিবীতে কেউ দেখাতে পারে না। সাহাবীদের মতো প্রেম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কারো হতে পারে না। তাই সাহাবীদেরকে আল্লাহ তাআলা এত মহব্বত করেছেন। আর তাই তো হুজুর বলেছেন আসহাবী কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। সাহাবীদের মান মর্যাদার হাদিস বললে আজ বেয়াদবের দল, ঠিকাদারের দল, তারা বলে আমাদেরকে ব্যঙ্গ করে লা আসলালাহু, এগুলো সব জাল হাদিস। যেটাই রাসূলুল্লাহর মহব্বতের হাদিস ওটাই জাল, যেটা রাসূলুল্লাহর আদবের হাদিস সেটাই জাল, যেটা রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করা যায় ওই হাদিস সহিহ। এই সার্টিফিকেট তোমাদেরকে কে দিল? আজ যে কথাটা বলতেছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে যুলখুয়াইসারা, তার পরিচয় হুজুর দিয়েছে যে এই যুলখুয়াইসারার সন্তান গোটা পৃথিবীতে থাকবে, তোমরা সাবধান থাকবা। আজকে যুলখুয়াইসারাকে মেরে ফেললে যুলখুয়াইসারার প্রতিশোধ নেওয়া হলো না, বরং কিয়ামত পর্যন্ত তোমরা যুলখুয়াইসারাকে চিনে জেনে ভালো করে টার্গেট করে রাখবা। এইরকম চরিত্রের ভূমিকা নিয়ে কেউ যদি দুনিয়ার তাকে পাও, তাদেরকে পরিত্যাগ করবা, অ্যাভয়েড করবা এবং তাদেরকে প্রত্যাখ্যান করবা। সেটাই হলো আমি নবীর মহব্বত। আমার সেখানেই খুশি থাকবে, মানলে খুশি না, শুধু পরিত্যাগ করবা। আজকে যারা রাসূলুল্লাহকে আমার আপনার মতো মানুষ বলে, ইয়া নবী সালামু আলাইকা বলা শিরক বলে, তাদের মাদ্রাসায় যদি আপনারা যাকাত, ফিতরা, সাদকা, টাকা পয়সা যদি আপনারা দেন, তাদের সাথে আপনার হাসর হবে, নবী পাকের সাহাবীর সাথে হবে না। আল মারউ মা মান আহাব্বা। সাহাবী বলেছেন হুজুর কিয়ামত কবে হবে? মাতা ইয়াকুমুস সাআ। হুজুর বলেছেন কি তৈরি করছো কিয়ামতের জন্য, কি আছে তোমার কাছে? সাহাবী বলছে হুজুর তেমন কোনো কিছু নাই, শুধু আল্লাহ পাক, আল্লাহর নবীর মহব্বত আছে, আপনার প্রেম আছে, আমার আর কিছু নাই। তো হুজুর বলছে হ্যাঁ ঠিকই বলেছো, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে, তুমি আমার সঙ্গে বেহেশতে যাবে। আর এই প্রেমের হাদিস বললে তাদের কাছে ব্যঙ্গ করে তারা এর প্রতিবাদ করে। সেই জন্য আজকে চিনতে হবে তাদেরকে, ওই জিনিস দিয়ে চিনতে হবে। একটাই চিনবার টেস্টার, আর কোন চিনবার উপায় নাই। এই জন্য শেষ কথা যেটা বলতেছিলাম, রাসূলুল্লাহ বললেন 50,000 হবে না, হবে না, হবে না। আল্লাহ তাআলা দ্বিতীয় দিন বললেন 50,000কে 50 ভাগ করেন, এক এক ভাগ 70,000কে সুপারিশ করে বেহেশতে দিয়ে যাবে। দিয়ে দিলাম আপনাকে, যান।
এক এক ভাগ 50,000কে 50 ভাগ করলে এক একটা ভাগ 70,000। হুজুর বললেন না, আমি এটাও হবে না, আমার আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। আল্লাহ তাআলা তৃতীয় দিন বললেন 50,000 50 ভাগ করে যে 70,000 করে নিয়ে যাবে, সমস্ত 70,000কে এক জায়গায় করলে যা হবে তার এক একজন 70,000 করে সুপারিশ করে নিয়ে যাবে। যাও, দিয়ে দিলাম। সুতরাং আল্লাহর হাবিব আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ সহ্য করতে পারেন না, দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন ইন্না লিল্লাহি, আল্লাহর হাবিব বলেছেন ইন্না লিল্লাহি মিআতা রাহমাতান। আল্লাহ তাআলা যখন রহমত তৈরি করেন, মায়া মমতা প্রেম তৈরি করেন, 100 ভাগে ভাগ করে দিয়ে দিলেন। 1 ভাগ মায়া মমতা প্রেম আপনার আমার উস্তাদ ছাত্রী মা বাপ স্বামী স্ত্রী ভাই বোন ছেলে মেয়ে প্রতিবেশী ছাগল গরু কুকুর এবং কীট পতঙ্গ পশু পাখি সকলের ভিতরে বিলিয়ে দিলেন, বন্টন করে দিলেন। আমার 99 ভাগ মায়া আল্লাহর কাছে রাখলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর নেই কোনো সন্তান, নেই কোনো বাবা মা, কাকে দিবেন? এই 99 ভাগ মায়া আল্লাহ তাআলা রাখলেন। কেন? আল্লাহর হাবিবকে বললেন কিয়ামতের দিন, সেদিন বিনা বিচারে যারা বেহেশতে যাবে সুপারিশ করে নিয়ে যাবেন, তাদের দিকে, নবীদের দিকে এবং আউলিয়া কেরামের দিকে আমি 99 ভাগ মায়া দিয়ে সেদিন আমি তাকাবো। আর ওলিদের কথা আল্লাহ তাআলা বলেছেন ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। তোমরা যদি আমাকে পেতে চাও, নবীদেরকে ভালোবাসো, আমাকে ভালোবাসো, আমার সঙ্গে বেহেশতে যাবে। যদি আমাকে না পাও, সাহাবায়ে কেরামকে ভালোবাসো, তাদের সঙ্গে বেহেশতে যাবে। তাদেরকে যদি না পাও, আউলিয়ায়ে কেরামদেরকে ভালোবাসো, তাদের সাথে বেহেশতে যাবে। এবং তোমরা শুহাদায়ে কেরামকে ভালোবাসবে। যদিও তোমরা শহীদের সঙ্গী হতে পারলে না, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে ভালোবাসবে। এই 4 শ্রেণী তোমাদের সঙ্গী হবে, তারা তোমাদেরকে বেহেশতে নিয়ে যাবে। আর বাংলাদেশের রঙিন টেলিভিশন নবী দাঁড়িয়ে বলে, এ পীরেরা তোমরা বাঁচবা কিনা দেখো, মুরিদের বেহেশতের কন্ট্রাক্টারই পড়ে লো। তাহলে এটাকে আল্লাহ কালামের সাথে ব্যঙ্গ করা হয় নাই? যেখানে আল্লাহ তাআলা বলছেন ওলি আল্লাহদেরকে ভালোবাসো, তাদের সঙ্গে তোমাদের বেহেশত হবে, সেখানে তারা টিটকারি করে আউলিয়া কেরামদেরকে। আল্লাহ তাআলা জবাব দেন, তবে সময় মতো। আমরা অস্থির হলে চলবে না। আল্লাহ জবাব দেন কোন সময়? তা ঠিক সময় মতো। আমরা বুঝতে দেরি হয়, আল্লাহ যতদূর দেখেন আমরা অতদূর দেখি না। এই জন্য যখন সবক দেওয়া দরকার ঠিক তখনই আল্লাহ সবক দিয়েছেন, ঠিক না? তাহলে আল্লাহ নবী বলেন এই হলো আউলিয়া কেরামদের দিকে আল্লাহ 99 ভাগ মায়া মমতা দিয়ে তাকাবেন। নাম্বার 2, বাকি যাদের বিচার হবে, আসহাবুশ শিমাল দোজখ জানেওয়ালা, দোজখ যাত্রী, আসহাবুল ইয়ামিন বেহেশতের যাত্রী। যাত্রী যখন ভাগ হয়ে যাবে, বিচারের পর ওই বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, প্রত্যেকটা আসামি আল্লাহর সামনে উঠবে, অপরাধীর বিচার শুরু হচ্ছে। আল্লাহ বলেন ওই অপরাধীর দিকে আমি 99 ভাগ মায়ার নজরে তাকাবো। আমার অপরাধী বান্দা যেন দোজখ থেকে বাঁচে, কি করে তাকে বাঁচানো যায় আমি সেই চেষ্টাই থাকবো। এই নাম রহমান, এই নাম রাহিম। তিনি চান না আমার বান্দা আমার সামনে দোজখে জ্বলে পুড়ে মরবে আর আমি দেখবো, আমার কাছে ভালো লাগবে। আমি আল্লাহ সেই জন্য গফুর রহিম হই নাই, সেই জন্য রহমানুর রহিম হই নাই। আমি রাউফুর রহিম সেজন্য হই নাই, আমি রাউফুর রহিম। তোমরা বেহেশতে যাবে, এটাই আমার তামাম ইচ্ছা। তোমরা বেহেশতের জন্যই তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ তাআলা এত দয়াশীল, যে দয়াশীল আমাদের পীর, যে দয়াশীল আমাদের মুরব্বী, সেই রকম সেই আল্লাহ পাকের দয়া তাদের উপরে আসছেন, তারা সেই জন্য দয়াশীল হয়েছেন। ভাইরা আমার, সেই জন্য বলি যে আজকে আমি বেশিক্ষণ দেরি করতে পারবো না। শেষ কথা যেটা বলে যাই, আপনারা এই ফুলতলি সাহেব কেবলার সাহেবজাদা, বড় সাহেবজাদা, তার হাতকে, প্রত্যেক সাহেবজাদার হাতকে আপনারা মজবুত করবেন। গোটা সিলেট শুধু নয়, সারা বাংলাদেশের সুন্নিয়াতের সবচেয়ে বড় শক্তিশালী মারকাজ হবে এই ফুলতলি দরবার শরীফ।
ওনারা যখন যে ডিসিশন দেন সুন্নিয়তের স্বার্থে জাতির উদ্দেশ্যে, আমরা এই জনসমুদ্র সকলে মিলে প্রতিশ্রুতি দিচ্ছি, আজকে কথা দিচ্ছি, ফুলতলী আল্লামা শামসুল উলামা ফুলতলী রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদাদেরকে আন্তরিকভাবে আমরা বুকে হাত রেখে প্রতিশ্রুতি দিচ্ছি, কথা দিচ্ছি, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে, সুন্নিয়তের স্বার্থে, ইশকে রসুলের স্বার্থে, আউলিয়া কেরামের স্বার্থে, তরিকার স্বার্থে যেই ডিসিশন, যেই সিদ্ধান্ত, যে হুকুম তারা দিবেন, গোটা জাতি আমরা তা বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে বুকে রক্ত আমরা দিয়ে দেব। আমার এই বৎসর দেখে আসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, এই বৎসর দেখে আসলাম কারামতে আউলিয়া হাক্কুন, মুজিজায়ে আম্বিয়া হাক্কুন। নবীদের মুজিজা যেমন হক, ওলিদের কারামত তেমন হক। কারামত একদিনে শেষ হয় না, মুজিজাও একদিনে শেষ হয় না, কিন্তু জাদু তাৎক্ষণিকভাবে শেষ হয়ে যায়। মুসা এদের জাদু, আউলিয়া কেরামদের কারামত শতাব্দীর পর শতাব্দী কিনা বলো। পাপাত্তা বাদশাহ আকবর দ্বীন ইলাহি, আমার নবীর দ্বীনকে তুচ্ছ জ্ঞান করে পুরনো বাসী ধর্ম বলে দ্বীন ইলাহি কায়েম করে 26টা বাংলাদেশের মতো এত বিশাল এই ভারতবর্ষে একচ্ছত্র শক্তির বিস্তার করেছিল। অসংখ্য মৌলবী, অসংখ্য আলেম সেই বাদশাহ আকবরের কাছে বিক্রি হয়েছিল, নির্যাতনে মারা গিয়েছিল, কিন্তু শুধুমাত্র বাদশাহ আকবরের মসনদকে পায়ের নিচে পিষে তছনছ করতে হাজার হাজার মৌলবী লাগে নাই, হাজার হাজার ওলি লাগে নাই, হাজার হাজার আলেম লাগে নাই, লক্ষ লক্ষ যোদ্ধা লাগে নাই, শুধু এক মুজাদ্দিদ আল-ফিসানি যথেষ্ট ছিল কিনা বলেন? গোটা সিলেটবাসীকে, গোটা সিলেট থেকে বেয়াদবে রাসূলকে দমন করার জন্য এক ফুলতলী যথেষ্ট ছিল কিনা বলেন? জামানার মুজাদ্দিদ, শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা ফুলতলী এখনো বেপলক নয়নে কবরে আরাম করছেন বটে, কিন্তু তার সন্তানদের সঙ্গে তার হাত আছে, তার চোখ আছে, তার দোয়া আছে, আমাদের সঙ্গে তার দোয়া আছে। তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন। আজকে লক্ষ জনতার দিকে, তার রওজা থেকে, তার বাজার থেকে আনন্দের দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন কিনা বলে? আল্লাহর ওলিদের মরণ নাই, আল্লাহর ওলিদের ধ্বংস নাই, আল্লাহর ওলিদের মৃত্যু নাই। আল্লাহর ওলিরা শুধু পরিবর্তন হয়, শুধু তাদের পরিবর্তন পর্দা হয়। পর্দা তিনি করে আছেন, পর্দা থেকে সব তিনি শুনতেছেন, বুঝতেছেন। আগের থেকে জিন্দা ফুলতলীর চাইতে কবরস্থ ফুলতলীর ক্ষমতা আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন। তাদের হাতকে আমরা জোরদার করব, এই প্রতিষ্ঠানকে আমরা আমাদের গায়ে রক্ত দিয়ে হলেও, আমাদের পেটের খাবার বিক্রি করে হলেও গোটা বাংলাদেশের মধ্যে আল আজহার বিশ্ববিদ্যালয়ের মতো বাংলার এক প্রান্তের এই সমস্ত ইসলামী বিদ্যাপীঠের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ যেন এই ফুলতলীর মাদ্রাসা, একাডেমি, মসজিদ যা কিছু এখানে রয়েছে সবকিছু গোটা বাংলার যেন মডেল হয়ে যায়, এই ব্যবস্থা করার জন্য যখন যা প্রয়োজন আমাদেরকে তাই করতে হবে। এই জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। ওই কথায় আবার যাই, প্রস্তুত থাকতে হবে আমাদেরকে। আজকে এখানে এই ময়দানে এই হাওড় বলে, এটাকে কি বলে, এটাকে এই হাওড়ের মধ্যে আল্লামা ফুলতলী যেদিন আমাদের কাছ থেকে, আমাদেরকে আল্লাহর কদমে সুপর্দ করে দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে তার মাসুক আল্লাহ পাকের রহমতের কোলে শুয়ে পড়তে যাচ্ছেন, সেদিন এই ময়দানের অসংখ্য জনতার মধ্যে আপনারা কি মনে করেন সকলেই মানুষ ছিল? এই মানুষটি এক রাতের মধ্যে, অর্ধেক দিনের মধ্যে সারা বাংলাদেশ থেকে ছুটে আসা কয়েক
ইম্পসিবল। এই লক্ষ জনতার সমুদ্রের ভেতরে নিশ্চয়ই আল্লাহ পাকের অগণিত ফেরেশতাও শরীক ছিল। আমরা দেখতে পাচ্ছি মানুষ, কিন্তু তারা মানুষ ছিল না। আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহর বন্ধুর জানাজায় শরীক হওয়ার ইতিহাস আজকে নতুন না, আগেও পুরনো ইতিহাস। সেজন্য তার জানাজায় শুধু মানুষ শরীক হয়েছে তা নয়, আল্লাহর ফেরেশতাও শরীক হয়েছে। এই আমাদের বিশ্বাস। আল্লাহ ওয়ালাদের কারামাত শতাব্দীর পর শতাব্দী চলে আসে। ফুলতলির কারামাত শতাব্দীর পর শতাব্দী যাবে, কারামাত বন্ধ হবে না। মাঝখানে যারা ডলার আর রিয়ালের গরমে নবীর সঙ্গে বেয়াদবি, তার সঙ্গে বেয়াদবি করে ম্যাজিক দেখাতে চেয়েছিল, জাদু দেখাতে চেয়েছিল, তাদের জাদু ধূলিসাৎ হয়েছে এবং ধূলিসাৎ হবে। তো তাই আপনারা আমাদের সাথে থাকবেন, ফুলতলি দরবারের সাথে থাকবেন, ফুলতলির সাহেবজাদাদের সঙ্গে থাকবেন, জান দিয়ে এবং মাল দিয়ে, শুধু তকবীর দিয়ে নয়। আজকে এখান থেকে তকবীর দিয়ে জজবা দেখিয়ে চলে গেলেন, কালকে প্রতিষ্ঠান চলবে না, আপনারা দায়ী থাকবেন। প্রতিষ্ঠান যত বড় হবে, মাদ্রাসা যত বড় হবে, এখান থেকে যত বড় বড় আলেম বের হবে, এরাই হলো আমাদের সিপাহ সালার, আমাদের সেনাপতি হবে। এখানকার মাদ্রাসার ছাত্ররা এক একটা আণবিক শক্তি হবে, সুন্নিয়াতের, তরিকার, মারিফতের, আল্লাহর নবীর এক আণবিক শক্তি হবে। এই ফুলতলি মাদ্রাসার এক একটা শিক্ষার্থী ছাত্র বেরিয়ে যাবে, বেরিয়ে বাংলার যেখানে যাবে সেখানে আরেকটা ফুলতলি কায়েম করবে। এই জন্য শেষ কথা যেটা বলতে চাই, মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহ আলাইহি বাইতুল মুকাররমের প্রথম খতিব ছিলেন। একদিকে বিশ্বের সেরা মুফতি ছিলেন, অন্যদিকে আল্লাহর ওলি ছিলেন, তাতে সন্দেহ নাই। মুফতি আমিনুল ইহসান দুনিয়া থেকে চলে যাবার পর থেকে আজ পর্যন্ত বাংলার এই আশিক রসুল, রসুল প্রেমিক ইমানদার মুসলমানদের কপালে একজন রসুল প্রেমিক খতিব জুটে নাই। বাইতুল মুকাররম ক্রন্দন করেছে এতদিন, কিন্তু সুযোগ এসছে। এই সময় বাইতুল মুকাররমের নতুন খতিবকে সরকার নির্বাচিত করেছেন। সরকারকে আমরা আজকে এই ফুলতলির দরবারের লক্ষ জনতার সমুদ্র, আমরা সরকারকে অভিনন্দন জানাচ্ছি যে এই বাইতুল মুকাররমে প্রথমবারের মতো দেশের একজন ঢাকা আলিয়ার অধ্যক্ষ হয়ে রিটায়ার করা একজন সুন্নি ইশকে রসুল যার আছে এবং আলেমে হক্কানি, লক্ষ আলেমের ওস্তাদ, এমন একজন বুজুর্গ আলেমকে সরকার সেখানে খতিব নিযুক্ত করেছেন। এই জন্য আমরা সরকারকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। পাশাপাশি দুঃখজনক হলেও সত্য বলতে চাই, গত সপ্তাহের শুক্রবারে তিনি নামাজ পড়াতে পারেননি। সেই প্রেতাত্মারা হাজির হয়েছে যারা এই দীর্ঘ সময় বাইতুল মুকাররমকে রসুলের সঙ্গে বেয়াদবির আখড়া বানিয়েছিল, ঈদে মিলাদুন নবী সরিয়ে সিরাতুন নবীর চেষ্টা করেছে, কোনদিন জীবনে বাইতুল মুকাররমের ভিতরে দাঁড়িয়ে মিলাদ পড়ে নাই। তারা জোট বেঁধে, তারা ভাড়াটিয়া গুন্ডা এনে মসজিদে হাজির করে রেখেছিল যাতে করে খতিব সাহেবকে অপমান করা যায়। সেই জন্য খতিব সাহেবকে আসতে দেওয়া হয়নি। কিন্তু আমরা এই বিশাল জনসমুদ্র থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি, যেভাবে সরকার তাকে নিয়োগ দিয়েছেন সসম্মানের সাথে প্রটোকল দিয়ে যেন হলেও আগামী জুমার বাইতুল মুকাররমের নামাজ সে একজন সুন্নি ইমামের পিছনে আমরা পড়তে চাই। এই দাবি সরকারের কাছে জানিয়ে আপনাদের দীর্ঘ জীবন কামনা করে, আপনাদের সকলের মঙ্গল ও শুভ কামনা করে সকলকে আল্লাহ পাক বেলায়েতের শীর্ষস্থানে পৌঁছায় দেও। আল্লাহ মা ফুলতলির সঙ্গে আমাদের আল্লাহ হাসর নসিব করে দেও। এই ফরিয়াদ রেখে এই ফুলতলির জমিন যেন হয় রসুল প্রেমিকদের গোটা বাংলার মার্কাজ যেন হয়, কেন্দ্রস্থল যেন হয়, সেন্টার যেন হয়। আর এই জনসমুদ্র আগামী বছরের জন্য আমার এই ছোট্ট নাদান নালায়েকের প্রস্তাব থাকবে, এইরকম প্যান্ডেল আরো 4টা হতে হবে, একটা নয়। এইরকম প্যান্ডেল কয়টা হতে হবে? 4টা প্যান্ডেল হতে হবে। এক
একদিন নয়, বরং কমপক্ষে এইরকম আলোচনা, এইরকম বায়াত, এইরকম দোয়া, এইরকম মুনাজাত, এই মিলাদ একদিন, 2 দিন, 3 দিন ধরে যেন সারা বাংলার মানুষ আসা যাওয়া করতে পারে, এমন একটা রসুল প্রেমিকদের, ওলি আল্লাহদের মিলন মেলায় যেন পরিণত হয় আগামী বছর বিশাল আকারে। এই প্রস্তাবও আমার রইল। আপনাদের দোয়া চেয়ে আমার জন্য দোয়া করবেন। 2টা দোয়া। একটা দোয়া হইল, আমি চাই না বাড়ি গাড়ি, টাকা পয়সা, ক্ষমতা, মন্ত্রিত্ব, সংসদ সদস্য, এগুলোর জন্য দোয়া চাইবো না। আল্লাহ যা দিচ্ছেন তাতে খুশি আছি। আপনাদের কাছে দোয়া চাইবো, আল্লাহ তাআলা যেন আমাকে তার নবীর গোলামি করতে করতে জীবনের শেষ নিঃশ্বাসটা নিয়ে নেয়। কেউ যেন আমাকে ভয় দেখিয়ে পিছপা করাতে না পারে, কেউ যেন আমাকে লোভ দেখিয়েও উল্টাতে না পারে। লোভ লালসা বড় খারাপ জিনিস। সেই জন্য এবার সৌদি আরব গিয়েছি, উমুল কোরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছেলেদেরকে লাগিয়ে দিয়েছে। 6 দিন আমার পিছনে ঘুরেছে, আমাকে নিয়ে যাবে, ওনারা আমার সঙ্গে মত বিনিময় করে। আমি পালিয়ে 6 দিন পর মদিনা ভেঙে গেছি, আর তাদের সাথে দেখা করে নেই। এটা ওটা ওসিলা দিয়ে পালাইছিলাম। আমি জানি এরা আমাকে নিতে পারলে সেখানে সারা আমাকে এমন একটা টোপ দিয়ে দিবে। আমি তো মানুষ, আমি যখন দেখবো সারা বাংলায় আমার সিগনেচারে এক কাজ হয়, তখন হয়তো আমি চুপ হয়ে যাই, আমার মুখে কষ্টেপ লাগাবে ব্ল্যাক টেপ। সেই জন্য আল্লাহ আমি পালাই আসছি, আমার মৃত্যু পর্যন্ত ওরা যেন আমার সাক্ষাৎ না পায়। আমি আমার রাসূলের গোলামি করতে করতে যেন আমি মরণ পর্যন্ত যেতে পারি। এই দোয়া আপনাদের কাছে চেয়ে আপাতত শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। মকিলের ধারাবাহিকতায় আমরা এশার নামাজের আগে শাইখুল হাদিস হযরত আল্লামা মুহাদ্দিস সাহেব হুজুরের বয়ান শুনব। তার মূল্যবান বয়ানের পূর্বে আমাদের এই মঞ্চে দোয়ার জন্য উপস্থিত হয়েছেন সিলেট 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শফিকুর রহমান চৌধুরী সাহেব। তিনি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে 2টি কথা বলে দোয়া চেয়ে যাওয়ার পর মুহাদ্দিস সাহেব হুজুর তার মূল্যবান নসিহত পেশ করবেন। আসসালামু আলাইকুম। আল্লামা সাহেব কিবলা ফজলি সাহেবের ইসারে সব উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরামগণ, উপস্থিত সাহেবজাদাগণ, উপস্থিত আমার শ্রদ্ধেয় মুসল্লিয়ান এবং উলামায়ে কেরামগণ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আমি এখানে এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য, এবং যে নামের বরকতে এবং যাহার দোয়ার বরকতে আমার নামের পিছনে যে জিনিসটি লেগেছে, আপনাদের খেদমত করার সুযোগ দেওয়া হয়েছে, দেশবাসীর খেদমত করার সুযোগ দেওয়া হয়েছে, সব কিছুর পিছনে যার দোয়া ছিল, যিনি আজকে আমার সম্মুখে নেই, যিনি সব সময় আমার জন্য দোয়া করতেন, সাহেব কিবলা সব সময় বলতেন, গত নির্বাচনে নমিনেশন পাওয়ার পূর্বে উনি বলেছিলেন, উনি সেই সময় জীবিত ছিলেন আমাদের মধ্যে, উনি আমাকে বলেছিলেন যে আমি তোমার প্ল্যাটফর্মে গিয়ে বক্তৃতা দিতে পারবো না, কিন্তু অন্তত পক্ষে তোমার জন্য আমি 3টি জায়গায় গিয়ে ওয়াজ মাহফিলের মাধ্যমে তোমার জন্য দোয়া করব, এবং আল্লাহ যেন আমার